ময়লা নাই, একেবারেই পরিষ্কার। কারণ মাসাদা আমাদের এই ড্রয়িং রুমটা মাঝে মাঝে একদম ক্লিন করে, একদম পরিষ্কার ঝকঝকে। তবু আমি ব্রাশ নিয়ে আসছিলাম, ভাবলাম যে একটু আলগা আলগা করে। এই যে এই পাশে দেখো, এটা হচ্ছে সিঁড়ির করিডোর, আর ওই পাশে হচ্ছে জানালা। একটু খোলা রাখি বাতাসের জন্য। সব কিছুই পরিষ্কার। এই যে একটুও ধুলা নাই, কিন্তু কিন্তু ওই যে মনের মধ্যে একটা খুঁতখুঁতে খুঁতখুঁতে ভাব থাকে, মনে হয় যে একটু পরিষ্কার করি। সেটাই হচ্ছে কথা। কত রকমের ককরোচ দেখো, সবগুলোর নাম লেখা। এটা ক্যাম্বোডিয়ার। জিনিসগুলো দেখলে না, এক একটা জায়গা থেকে এক একটা জিনিস, তো ভাল লাগে। স্মৃতিটা একদম জল জল করে। স্মৃতিটুকু থাক সব কিছুর মধ্যেই। অগ্নিয়ার রেজওয়ানের, আর এই ইয়েটা না ইজিপ্ট থেকে আনা ফ্রেমটা। কি জানি একটা নাম বলছিল মেটালটার, আমার তো এমনি মনে থাকে না, তারপরে যাই ভুলে। আর এই ট্রলিটা দেখো কি সুন্দর না। এই ট্রলিটা না 4th ফ্লোর থেকে বোধহয় ওরা দরজার পাশে রেখে দিয়েছিল, ভেঙে গেছিল। এই যে এই চাকাটা দেখে একদিন আমি সিঁড়ি দিয়ে উঠতেছি, দেখে না এত ভালো লাগলো। ওই পাশেও দরজা, এই পাশেও দরজা, পুরা সেগুন কাঠের। কে যেন আসছে, দাঁড়া, চলো তারপরে কাজগুলা করব। আকাশটা আজকে একদম ঝকঝকে, কালকে কিন্তু পুরো মেঘলা মেঘলা ছিল। আকাশ ঝকঝকে, আর এখানে মাছাদা আমাদের যে খেলা দেখে, আর এদিকে কি কাজকর্ম করতেছে। এই মাত্র দুধ চা বানাই দিছি, আর হচ্ছে ওদিকে বিস্কিট। এই হচ্ছে আজকের অবস্থা। আর এখানে দেখো আমি এই যে একটু কাঁচা সবজি বের করছিলাম, সবজি কাটাকাটি অল্প একটু আদা রসুন, কারণ আদা রসুন পেস্ট নাই, তো এই ছোট গ্রাইন্ডারের মধ্যে না পেস্ট করে নেব। এখানে পেঁপে আর গাজরটা একটু বয়েল হতে দিচ্ছি। এখানে হচ্ছে মাটন ধুয়ে সুন্দর করে রাখছি, মাটন রান্না করব, খাসির মাংস রান্না করবো আলু দিয়ে। আর এখানে হচ্ছে দই। এই হচ্ছে আজকের কাহিনী। আর এখানে মাসাদা আমাদের খুব জরুরি কি কাজ যেন করতেছেন, উনি খেলা দেখতেছে, বাইরে গেছিল, এইমাত্রই আসলো। আসসালামু আলাইকুম। দক্ষিণে বারান্দায় আমি মিটি, তোমাদের সবাইকে জানাই অনেক 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 স্বাগত। সবাই কেমন আছে? আলহামদুলিল্লাহ আমরা মোটামুটি ঠিকঠাক। গরমটা না বিকালের দিকে মানে একটু কম হয় আর কি, কালকে একটু মেঘলা ছিল, কিন্তু আজকে কিন্তু প্রচণ্ড রোদ, বুঝছো। আর মেঘের নাম নিশানাও নাই। এই যে দেখো, সকালে বোধহয় তোমাদেরকে দেখাইছিলাম এই ওয়েদার। এখানে গাছে ফুলগুলো না ফুটতেছে না, তো আমি এই যে বারান্দায় বসে আছি গাছগাছালির মধ্যে। এই যে চারপাশে কিন্তু গাছ, এখানেও গাছ। এই মানি প্ল্যান্টটা খুব সুন্দর হয়েছে না। তো সকালে খাবার দাবার খাওয়া শেষ, চা খাওয়াও শেষ, দুধ চা খাওয়া এখনও শেষ হয়নি, সেটা আবার একটু পরে হয়, 1-1.5 ঘন্টা 2 ঘন্টা পরে আর কি। তো এখন যাব হচ্ছে, দেখি রান্নাবান্না কী করি। ঘর বাড়ি মোটামুটি গুছানো হয়ে গেছে। এখানে বসলে না, এই যে দেখো, এই মধুমালতী কি মধুমঞ্জরি বলে, আমরা তো আগে বলতাম হচ্ছে কি, তাও ভুলে গেলাম। যাই হোক, এই এখন তো মধুমঞ্জরি বলে এটাকে, যে আমার মুখে অবশ্য এটা আসে না। ওই কি নাম জানো, দেখো তো মনে আসতেছে না, এরকমই হয়, একদম কমন জিনিসগুলো মনে আসে না। বর্ষাকালে এই ছাদটা না, দোতলার এই ছাদটা খুব ভাল লাগে, আর কয়দিন পর দেখবা খুব ভাল লাগবে। এবার লাউয়ের মাচা টাচা এখানে না দেয় নাই। আর এইদিকে তো এই যে আমার অ্যাডেনিয়ামগুলো দেখো শুকায় গেছে,
পানি দিতে হবে। তো যাই হোক, যেটা বলতেছিলাম, আজকে দিনটা শুরু হলো প্রচণ্ড গরমের মধ্যে দিয়ে। ওরে বাবা, এটা তো খেয়াল করি না, এই যে দেখো এই ফ্ল্যাটটাতে 2 দলেরই সাপোর্টার, বুঝছো? হয়তো বাবা এক দলের, ছেলে আরেক দলের, দুইটাই কম্প্রোমাইজিং। এটাই ভালো, তাই না? এটাই ইন্ডিকেট করে যে কম্প্রোমাইজিং লাইফ বা কম্প্রোমাইজিং ফ্যামিলি। নিঃসন্দেহে খুব ভালো লাগলো। তো যাই হোক, এই হচ্ছে ঘটনা। এই জায়গাটা বসার জন্য খুব ভালো হয়েছে, বুঝছো? উপর থেকে এদিকে দেখা যায়, তারপরে হচ্ছে রাস্তাঘাটে কত কিছু দেখা যায়। দেখো কি যেন করতেছে, মানুষজনের চলাচল দেখতেও ভাল লাগে। স্কুলে যায় বাচ্চারা, মায়েরাও যায় সাথে, বাচ্চারা আবার বাড়াবাড়ি করতে করতেও যায়। এই হলো আজকের কাহিনী। চলো যাই, সংসার রণাঙ্গনে ঝাঁপায় পড়ি এখন, বুঝছো? ঘামতে ঘামতে জীবন। সিমরনের জন্য না, ওর কসমেটিক্স রাখার জন্য এই যে এটা বানানো হয়েছে। ঘরে কিন্তু ছিল, কাঠটা ছিল, বুঝছো? সবই ছিল, শুধু বানানো হয়েছে। তো আমার পছন্দ হয়েছে, মানে আমি ইয়ে করে দিছি ডিজাইনটা, কিন্তু সিমরনেরও খুব পছন্দ হয়েছে। সিমরন এরকমই চাচ্ছিল, অনেকদিন ধরে প্ল্যান করতেছিলাম। ও বলতেছিলাম আমি এরকম কসমেটিকগুলো রাখার জন্য ধুলাবালি যেন না পড়ে, কি করা যায় কি করা যায়। তারপরে পরে হঠাৎ মনে হলো যে আমার কাছে না এই র্যাকটা আগে থেকেই ছিল, এই র্যাকটুকু, বুঝছো? তো সেটার মধ্যে শুধু এই যে এই পাশে গ্লাস, ওই পাশে আর ওই পাশে বোর্ড লাগায়ে তারপরে এটা করে দিচ্ছি। অগ্নির রুমে ছিল, অগ্নি আমাদের আগের অ্যাপার্টমেন্টে না, অগ্নির ড্রেসিং টেবিলের সাথে এই অংশটা ছিল। তো দেখো, জিনিস যত্ন করে রাখলে ঠিকই কাজে লাগে, তাই না? চলো, বৃষ্টি আসছে, তবে সেরকম ঝুম বৃষ্টি না। এখানে এই যে পেঁয়াজটা লাল লাল হয়ে গেছে, মাটনটা ধুয়ে না ড্রাই মশলাগুলো দিয়ে দিচ্ছিলাম। আর এখন দিব হচ্ছে এই যে আদা রসুন পেস্ট। ভালো করে ঢাকনা ছাড়া কষায় নিবে, ঢাকনা দিবেন।
লবণটাও পরে দিব, ঢাকনাও পরে দিব। আর এখানে এই যে দেখো পাঁচফোড়ন একটু ভাজা করে দিচ্ছি, মনে ছিল না। কালারটা দেখো কি সুন্দর, সবুজ একদম, এরকমই থাকবে। এই দেখো মাম্মি, এই যে মাটন রান্না করছি, দেখো সবজিটা দেখো, এই যে সবজি, ডাল আর গরম গরম। সিমরান তুমি অল্প খাইয়ে যাও। আর ওদিকে দেখো উপর থেকে ভাইটা রেস্টুরেন্ট থেকে অনেক কিছু রান্না করে পাঠায় দিচ্ছে কালকে। এক্ষুনি তো আসলো। হ্যাঁ, কাঁচকলা দিয়ে ইলিশ মাছ, কাঁচকলাটা পটল আর আলু মিক্স সবজি। এটা হচ্ছে আলু পটল, এটা কাঁচকলা, এটা মনে হয় মাথা দিয়ে বুটের ডাল। আসো বসো, আমি ফ্যান ছাড়ি। অরণ্য খাবে না। অসুবিধা নাই, তুমি খাও। একটু ভাত নাও। ওই যে মাম্মি মাংস আছে, ওটা একটু নিয়ে দেখছো? হ্যাঁ, পড়বে না বুঝছো, একটুও পড়বে না, অসুবিধা নাই। আল্লাহ তোমার হাওলা ফিয়ামানিল্লাহ। তো পাশ ছিল, একটু গল্প টল্প করলো, গেল। এখানে সব গুছায় রাখছি, এই যে দেখো। চল একটু রেস্ট নিই। অরণ্যরাও তো বের হয়ে গেছে। এখন কয়টা বাজে? 3:30, 4:45 বাজে। এই ঘড়িটা ফার্স্ট। চল, আকাশ পরিষ্কার একদম, বুঝছো, অনেক পরিষ্কার। সিমরনের এটা আজকে লন্ড্রিতে নিয়ে গেছিল ওদের পাপা। ওই যে রং লাগছে যে, বাতিল হয়ে গেল শার্টটা। কি সুন্দর দেখো, এই যে লাল। হ্যাঁ, আমারই দুঃখ লাগতেছে। হ্যাঁ, পুরাই কালো মেঘ। শাইয়ান, আম্মু কোথায়? বাসায় আসছে? কি করে, কি করে? যাবে যাবে, তাই বন্ধ হয়ে নাই। হ্যাঁ, বৃষ্টি আসছে দেখো। সবাই এখানে চলে আসছে দেখো, পুরা কামিনী। আর এখানে আকাশে চাঁদ। কামিনী ফুল করে আসছে, দৌড় দিয়ে একটু দেখে আসি। আজান দিয়ে দিচ্ছে। সুতপা, এই কি বলে, কুমড়ার ডগা নিয়ে খায়ও। টিকো মা, বাহ দেখো
নেটের ফাঁকে চাঁদ। এখানে একটা ভালোই ঘর এসছে। বৃষ্টির দিনে একটা টেন্ট লাগা রাখলে হয়। চলো যাই। কে যেন মুরগি রান্না করতেছে না? 9টা বাজে। এই ঘড়িটা ফাস্ট, বারবারই বলি। ও ওইটা বন্ধ। তো ইয়ের ছাদে থেকে আসছি না, আসার পরে হচ্ছে এই মাগরিবের পরে আর কি নাহারের শরীর ভালো না, রানী ভাবি তো নাটোরে, তো নাহারকে দেখতে না সুতোপার আমি গেছিলাম, অনেকক্ষণ গল্প করছি, চা খাইছি, গাজরের হালুয়া খাইছি, তারপরে বাসায় আসলাম। তো এগুলা না দেখো, এগুলো সব কাঞ্চিপুরম শাড়ি। তো এগুলোকে না আমি বাতাসে দিচ্ছিলাম, বুঝছো? কি কড়া কড়া কালার বলো বাবা, একবার দুইবার করে পরা বোধ হয় শাড়িগুলা। এই শাড়িটা না আমার মেয়ে ঝপাও পরছিল। যাই হোক, এটা হচ্ছে ওই যে ইক্কত বলে না, ইক্কত। এই তো এই শাড়িগুলো না কেমন যেন একটা ভ্যাবসা ভ্যাবসা গন্ধ ছিল। দিচ্ছিলাম, একটু রোদে দিচ্ছিলাম অরণ্যদের বারান্দায়, মনেই ছিল না। মাসাদা আমি তুলে রাখছি, এখন আমাকে বলে কি তোমার শাড়িগুলো তো তুলে রাখছি, খুব ভালো কাজ করছে। মাঝে মাঝে অনেক ভালো কাজ করে, অনেকই ভালো কাজ করে। না হলে না বৃষ্টি আছে কিন্তু ভিজে যাওয়া, ছাট এসে ভিজে লেগে গেলে সর্বনাশ হয়ে যেত। তো অরণ্য আর সিমন এখনো আসে নাই। মেট্রো তো 9:30টার দিকে হয়তো রওনা দিব, ওরা মেট্রোতে আসে। তো এই হচ্ছে আজকের কাহিনী, বুঝছো? এদিকে তো খেলা দেখা হচ্ছেই, কত রকমের খেলা, ফুটবল, হকি, ক্রিকেট সব। তো চলো যাই, আজকে ভিডিওটা এখানেই শেষ করে, দেখা হবে তোমাদের সাথে একটা নতুন ভিডিওর সাথে। তোমাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো আল্লাহ হাফেজ। কি যে গরম আজকে, খুব একটা গরম, বুঝছো? ফ্যান বন্ধ করছি না, মনে হচ্ছে যে বিশাল একটা ঝামেলার মধ্যে পড়ে গেছি। অরণ্যর অফিসে না আজকে একটু তরকারি পাঠাইছিলাম, ওরা পরোটা কিনে সেটা দিয়ে খাইছে, বুঝছো? তো অরণ্য এই ক্লিপটুকু তুলে রাখছিল, তো আমি ভাবলাম যে এটাও একটু শেয়ার করি তোমাদের সাথে। কিন্তু জাস্ট ইন কেস বলে রাখতেছি, দক্ষিণের বারান্দায় আসতেছে এখন। আমি ব্লগে আসছি।